শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শর্মিষ্ঠাস ডেলিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 12টার। এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আমার সুন্দর দিনটি শুরু করছি। সকাল থেকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখলাম। তারপরে স্নান করলাম, জামা কাপড়গুলো মেলতে পারলাম না, জানলার এইখানটাতে ঝুলিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে একটু বৃষ্টিটা একটু কমেছে, তারপর ছাদে গিয়ে মেরেছি। আর কী বলতো, মাথায় না বৃষ্টির জলটা পড়েছে যখন, তখন টুপটুপ করে বৃষ্টি পড়ছে ছাদে, যখন আমি মেলতে গেছি এখন দেখি ঠান্ডা লেগে গেছে। মানে বৃষ্টির জল মাথাতে পড়লেই না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। তোমরা হয়তো বুঝতে পারছো আমার কথার টোনে, কথাটা আটকে আটকে যাচ্ছে, নাকে নাকে কথা হচ্ছে। আর বুকের এখানটা না খুব জ্বালা করছে কাশলে। শরীরটা বলছে না অনেক দিন ধরেই খারাপ, কিন্তু কিছু ভাল লাগবে না, তাও করছি, মনের জোরে কাজ করছি, কিন্তু শরীরটা না দিচ্ছে না। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেন জানি না কী হয়েছে, একটু বসলেই মনে হচ্ছে খালি ঘুমোই। আর স্নান হয়ে গেছে, স্নান হয়ে তো তোমাদের বললাম পুজোও করে নিচ্ছি, পুজো করে নিই, ব্রেকফাস্টও হয়ে গেছে, রুটি আর পটল আলু তরকারি খেয়েছি। বাবা উঠে গেছে, এখন বিছানাটা তুলবো, ঘর মুছবো। আর প্রচণ্ড না জল ঘাটা পড়ে আমার, যেহেতু দিদিকে আমি ঘরটা মুছতে দিই না, ওই আমি নিজে থেকে মুছি, তো সেই কারণে কী বলতো জল ঘাটাটা না বেশি মনে হচ্ছে আমার পড়ে যাচ্ছে, এবং বারংবার ঘর মুছলে ওই যে জলটা ধরছি তাতে অসুবিধাটা বেশি হচ্ছে। তো চলো আমি আগে ঘরটা এখন পরিষ্কার করে নিই, পরে দেখা হচ্ছে। বাজে হলো 1:30, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো বিছানা তুলে দিয়েছি, ডাস্টিং হয়ে গেছে। আর এইখানটাকে একটু পরিষ্কার করলাম আজকে। কিছুই না, ব্যাপারটা হয়েছে কি, এখানে না নেল পলিশগুলো রোজ থাকে, কিন্তু এত ধুলো পড়ে যাচ্ছে এই জায়গাগুলোতে। এটা কিন্তু ধুলো কোথা থেকে ঢোকে জানি না, মনে হয় আপ ডাউন করে। এই জায়গাটা পুরো নোংরা হয়েছিল, নেল পলিশগুলোকে পুরো নামালাম, নামিয়ে পরিষ্কার করে রাখলাম। কিছু কিছু নেল পলিশ এখানে দেখতে পাচ্ছ নেই, রিজেক্ট করেছে, এখানে মনে হয় 40টার মতন আছে, আরও ছিল, সে কটাকে ফেললাম। লিপস্টিকের এই জায়গাটা পরিষ্কার করলাম, এই জায়গাগুলোকে ধরা হয়নি, এগুলোকে আবার কালকে ধরবো। ধরতে গেলে পুরো রাত হয়ে যাবে আমার। এই জায়গাটাকেও একটু ক্লিন করে দিয়েছি, এইখানটাকে আরেকটু বেশি করে ক্লিন করব। তো এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছে, আয়নাটা সুন্দর করে মুছে নিয়েছি, আর সেরকম কোনো কাজ করিনি। আর হ্যাঁ, এইটাকে আজকে একটু গুছিয়েছি। দাও, এইরকম খাওয়াতে না ভালো হয় জানো তো, যে মানে অনেক কিছু আমি রাখতে পারি। এখানটা না পুরো নোংরা ছিল যাবতীয়, এই জায়গাটাকে সুন্দর করে আমি গোছালাম, গুছিয়ে এটাকে রাখলাম। এবার সেই সব কাজগুলো করতে করতে দেরি হয়ে গেল। এখন দেখো ওয়েদারটা কি হালকা কিন্তু ভীষণ ভালো, মানে মনে কোথাও বৃষ্টি হচ্ছে, এখানে হয়ে গেছে এক পশলা বৃষ্টি। আর এখানটা ওয়েদারটা এত ভালো লাগছে, কি সুন্দর হালকা ওয়েদার। দেখো জানলাগুলোকে সেই দিনই পরিষ্কার করলাম, আবার কীরকম ধুলো পড়ে গেছে। কত মানুষ মুছবে বলো, কত ধুলো পড়ে গেছে, আবার এটাকে পরিষ্কার করতে হবে। তো মোটামুটি ঘরের আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু লাঞ্চ করলেই হয়ে যাবে। হয়েছে আজকে বাবানের মাছের ঝোল অফিসে, এখানে হয়েছে কাঁচকলার তরকারি, এখানে হয়েছে ডাল, পালং শাক, ভোলা মাছের ঝাল। ইভিনিং, এখন বাজে ঘড়ির কাছে 7টা, আর আমি এই সবে জাস্ট ব্লগটা স্টার্ট করছি, ভিডিওটা করতে পারিনি। বাবান অফিস গেলো তখন বাজে 4:30 পৌনে 5টা। তারপরে আমার এক কাকিমা ফোন করেছিল, তার সাথে আমি 1.5 ঘন্টা ফোনে কথা বললাম, মানে নিয়ার অ্যাবাউট 5 PM কল করেছে, 6:30-তে ফোন রেখেছে, একদম ডট, মানে 1.5 ঘন্টা ফোনে বগর বগর করে মানে আমারই অনেক, মানে আমারই অনেক রকম পার্সোনাল কথা সেই কাকিমার সাথে আমি খুব শেয়ার করি। আর ভীষণই ভালো, আমাকে খুবই ভালোবাসে। তো সেই সূত্রে কাকিমাকে জাস্ট সব শেয়ার করে, একজন তো কাউকে লাগে না সব কিছু শেয়ার করতে, মা বাবার পরেও দেখবে কাউকে একটা প্রয়োজন হয়। তো কাকিমাকে আমি সব রকম সব কিছু শেয়ার করি। তো হয়েছিল কি, যে আমি কিছুদিন ধরে তোমাদের বলছিলাম যে আমি খুব মেন্টালি আপসেট। হ্যাঁ সত্যি, এটা খুব মেন্টালি আপসেট। কিছু ঘটনা এমন ঘটে যে যেগুলোর জন্য সত্যি কথা বলতে নিজের
না হজম করতে পারছি, না আমি ফেলতে পারছি, বা না তোমাদের বলতে পারছি। এমন কিছু ফ্যামিলি প্রবলেমস থাকে, যা যা বলো তোমরা, সব কিছু মিলিয়ে গুছিয়ে একদমই ভালো নেই। তো সেই কারণে কাকিমাকে অনেক ধরে ফোন করা হয় না। তো কাকিমা বলল, আমি আজকে নিজে থেকে কন্ট্যাক্ট করলাম। কাকিমা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, মাঝে মাঝেই আমার সাথে খুবই ভালো কথা হয়, কন্ট্যাক্ট করে। তো আমি বললাম, কাকিমা তোমাকে আমি ফোন করবো, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্স কথা আছে। তো সেই ক্ষেত্রেই কাকিমার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। এই কথাবার্তা বলতে 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 আমার পরের যে ম্যাডাম শ্রাবণী ম্যাম, সেও আমার সাথে খুব ফ্রেন্ডলি, আমার শ্বশুরবাড়ির লোকের সাথে। আর এখন মানে বেশি ফ্রেন্ডলি আমার সাথে হয়েছে। মানে আমি মানুষের সাথে এত ভালোভাবে মিশি যে মানুষ আমাকে ভীষণই ভালোবাসে। এটা আমার সব থেকে বড় পাওনা। দেখো, জীবনে আর কিছু চাই না, টাকা পয়সার সাথে মুচি ম্যাথর সবাই ইনকাম করে, কিন্তু মানুষের ভালো ব্যবহারটাই হচ্ছে আসল, যেটা সবার মধ্যে থাকে না। আর থ্যাঙ্কস গড, যেটা আমার মধ্যে সত্যি খুব আছে। আমি নিজেই বলছি, ইভেন সবাই আমাকে বলে তুই খুব ভালো মানুষের ব্যবহার করিস। তো সেই কারণে লোকে দূর দূরান্ত থেকেও আমার খবর নেয়। তো সেই রকমই ম্যামও সেরকমই খবর নিতে এসেছিলো, কেমন আছি না আছি। সেই সৈকতদার বিয়ের সময় দেখা হয়েছিল, তারপরে দেখা হয়নি। তো ওই ম্যামের সাথেই গল্প করছিলাম, গল্প করে ম্যাম জাস্ট গেল। তখন গেল কখন না, এখনও আছে মানে ওই ঘরে বসে গল্প করছে, এখনও যায়নি। তো মিশো থেকে আমার একটা পার্সেল এসেছে, সেটা একবার তোমাদের দেখাই, তারপর বাকি গল্পটা আমি রাতে বলবো। আমি এই টপটা অর্ডার করেছিলাম। টপটা ভীষণ সুন্দর, মানে কোনো কিছু আমি কমপ্লেন করব না। যেরকম ফিটিংস সেরকম কালার, মানে হালকার মধ্যে গরমকালে পরে তো খুবই আরাম। তেমনি এই যে ভি নেক শেপটা, আমার ভি নেকের জামা ভীষণই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমি তোমাদের কমিউনিটি বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। খুব একটা দাম নেয়নি, কিন্তু টপটা খুবই ভালো, আর কাপড়টাও খুবই মোলায়েম আর খুবই সুন্দর। এখন বাজে হলো ঘড়ির কাছে 11:35, আর ডিনার করে সব কাজ কমপ্লিট করে ঘরে আসলাম। ঘরে এসে ঘরটাকে একটু মানে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে বিছানাটাকে সুন্দর করে ঝাড়লাম, ঝেড়ে নিয়ে তারপরে মুখে নাইট ক্রিম মেখে বসলাম। এখন হচ্ছে তোমার বাবান ফোন করবে, টিফিনে না পেয়ে নেমে ফোন করবে, এখনও অবধি ফোন করেনি। বিছানা তোলা হয়ে গেছে, এবার শুধু শোয়ার পালা, শুলেই হয়ে যাবে। আজকে না প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখগুলো দেখেই হয়তো বুঝতে পারছো যে মানে খুব ঢুঢুলো করছে। অ্যাকচুয়ালি বিকেলবেলা না একদম ঘুম হয়নি, বাবান অফিস গেল, তারপর থেকে আমি আর ঘুমাইনি, তোমাদের তখনই করলাম। তো সেজন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার ব্লগটা এডিট করব, এডিট করেই আজকে আমি ঘুমিয়ে পড়বো, কারণ আবার আমাকে সকালবেলা 5টার সময় উঠতে হয়। বাবান তখন অফিস থেকে ফেরে আসে, খাবার দিই। আজকে ওকে মালকিস্ট বিস্কিটটা দেবো, ও মালকিস্ট খেতে ভীষণ ভালোবাসে। আমি হেভি ফুড দিই না, আসার পরে পেটটা একটু ফাঁকা থাকে, জাস্ট অল্প কিছু দিই, যাতে খেয়ে শোয়ে আবার তো উঠে তো কিছু না কিছু খায়। তো নয় মালকিস্ট নয় রাবড়ি, যেটা ভালোবাসে সেটাই ওকে দিই, খায়, জামা কাপড় ছাড়ে, তারপরে আমি ঘরে শুতে আসি দুজনে মিলে, তখন ঘুমটা ব্রেক হয়। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, খুব একটা রাত হয়নি। চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা দিনের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।